এঁচোড় চিংড়ি কিন্তু বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি। অনুষ্ঠান বাড়িতে কিভাবে এঁচোড় চিংড়ি রান্না করে তার জন্য অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ির স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো সেইভাবেই আজ আমি এঁচোড় চিংড়িটা বানিয়ে দেখাবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে দারুণ স্বাদের এঁচোড় চিংড়ি রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমি রিয়া। দারচিনিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো লবণ। জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়গুলো। এঁচোড়টাকে 80% মতো কুক করে নেব। কুক করতে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। তো দেখো, এঁচোড়টা 80% মতো কুক হয়ে গেছে। এবারে এঁচোড়টাকে জলের থেকে তুলে নেব। এবারে ওই একই জলের মধ্যে আলুগুলোকেও 80% মতো কুক করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিলাম। এঁচোড়গুলোকে লো টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দেখবেন এঁচোড়গুলো একেবারে হালকা হয়ে গেছে। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। ওই একই তেলে আলুগুলোকেও লো টু হাই ফ্লেমে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি লবণ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও লো টু হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। কড়াইয়ে আবারও বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম করে এবং লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এখানে লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। তেলের মধ্যে এই মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। মোটামুটি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে একটা টমেটো, আমি মিক্সিতে পিউরি করে নিয়েছি। এবারে টমেটোর সাথে সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, মশলাটা ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড়, ভেজে রাখা আলু এবং ভেজে রাখা চিংড়িগুলোকে। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি এঁচোড়টাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এই এঁচোড়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এতটাই জল দিতে হবে যে এঁচোড় এবং আলুগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকতে পারে। এবারে সমস্ত কিছুকে একেবারে নেড়ে চেড়ে ভালোভাবে 10 থেকে 15 মিনিটের মতো ফুটতে রেখে দেব। 10 মিনিট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এবং দিয়ে দিলাম ঘি। আবারও নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। তো এখানে একেবারে বিয়েবাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি কিন্তু একেবারে রেডি। তো এটা দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে খেতে।
গরম ভাত, ফ্রাইড রাইস, লুচি যে কোনো গরম জিনিসের সাথে খেলে কিন্তু একেবারে জমে যাবে। অবশ্যই এভাবে এঁচোড় চিংড়ি রান্না করে দেখবে, খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে আমাকে জানিও। সবাই খুব ভালো থাকবে, আবারও চলে আসবো অন্য একটা ভিডিওর সাথে।